আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম বা হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টি অফ ম্যাটার্স। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 7, মানে হচ্ছে একদম বইয়ের মাঝামাঝি একটা চ্যাপ্টার। তো প্রতিটা ক্লাসের মতোই বোর্ডের ডান পাশে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে যেসব টপিক কভার করব বা তোমাদের বইতে যেসব টপিক ওয়াইজ এই চ্যাপ্টারটা ভাগ করা আছে সেসব টপিক লেখা আছে। আর এই চ্যাপ্টার সম্পর্কে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে বোর্ড বা অ্যাডমিশন বলো, এই চ্যাপ্টার থেকে কিন্তু ইজি ম্যাথ আসে। মানে তুমি যদি এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো মনে রাখতে পারো, তুমি খুব ইজিলি বোর্ডের ম্যাথ বা হচ্ছে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার করতে পারবে। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম টপিক পদার্থের বন্ধন, মানে যেটা রাসায়নিক বন্ধন বা হচ্ছে কেমিক্যাল বন্ড, সেটা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম টপিক হচ্ছে পদার্থের অবস্থা আর হচ্ছে পদার্থের বন্ধন। তো এটা হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ড আর এটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। তো এই টপিকগুলো দিয়ে আসলে এই চ্যাপ্টারটা শুরু, কিন্তু এই চ্যাপ্টারের মেইন টপিক আসলে আমাদের শুরু হবে হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি থেকে। ওকে, এই টপিকগুলো এমনিতেই প্রথমে আছে, তাই আমরা একটু আলোচনা করছি, বা এই টপিকগুলো আসলে তোমাদের জানা টপিকই। এখানে হচ্ছে স্টেটস অফ ম্যাটার বা হচ্ছে পদার্থের অবস্থা। তো আমরা এটা অলরেডি জানি যে পদার্থ কয় অবস্থা থাকতে পারে, 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়, মানে সলিড, লিকুইড, গ্যাসিয়াস। যখন কোনো পদার্থ সলিড অবস্থায় থাকে তখন কিন্তু তাদের অ্যাটমগুলো কাছাকাছি থাকে, তার মানে তাদের ইন্টারমলিকিউলার ডিস্টেন্স বা আন্তঃআণবিক দূরত্ব কিন্তু খুবই কম, তাই না? আচ্ছা, আর তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা কিন্তু অনেক বেশি, মানে যেহেতু কাছাকাছি আছে ওদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি থাকবে। আচ্ছা, তো আমরা যদি এরপর তরল বা লিকুইডে আসি, এদের মধ্যে কিন্তু আবার ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক কম। তো ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক বল কম থাকার কারণে তারা কিন্তু একজন আরেকজন থেকে একটু দূরে দূরে থাকে, মানে সলিডে যেরকম কাছাকাছি থাকবে এখানে হচ্ছে কি থাকবে, একটু দূরে থাকবে। তো ওদের মধ্যে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সটা কম আর ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা আসলে বেশি, তাই তো? এবার যদি আমরা গ্যাসিয়াসে যাই, এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কী হয়ে যাবে, আরও বেশি হয়ে যাবে, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক কম। ওকে, এরপর যদি আমরা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডে যাই, এটা আসলে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3-তে আমরা একদম ডিটেলস আলোচনা করেছি। ওকে, তো এই চ্যাপ্টারের প্রথম দিকেও তোমাদের একটু জাস্ট ব্রিফ করা হয়েছে এই টপিকটা সম্পর্কে, যে কেমিক্যাল বন্ড হচ্ছে 3 রকম থাকবে। আয়নিক বন্ড, যেটাতে কিনা কি হয়, একটা মেটাল আর একটা নন মেটাল। তো যে নন মেটাল সে কী করে, নন মেটালের লাস্ট শেলে কিন্তু ইলেকট্রন কম থাকে। ওকে, মানে ইলেকট্রন আমরা জানি অক্টেট আর ডুয়েট রুল, তাই না? অক্টেট মানে লাস্ট শেলে যদি 8টা হয় তাহলে সে কী হয়, স্থিতিশীল হয়। ওকে, আর ডুয়েট মানে লাস্ট শেলে যদি 2টা হয় তাহলে সে স্থিতিশীল হয়। তো যারা নন মেটাল তাদের লাস্ট শেলে ইলেকট্রন কম থাকে, আর যারা মেটাল তাদের লাস্ট শেলে ইলেকট্রন 1টা 2টা বা 3টা বেশি থাকে। তো ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল আর সোডিয়াম হচ্ছে একটা মেটাল। তো সোডিয়ামের লাস্ট শেলে কিন্তু আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন, মানে হচ্ছে 2 8 1। তো লাস্ট শেলের এই যে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন কিন্তু সে ক্লোরিনকে কী করে, দিয়ে দেয়। আর ক্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, ক্লোরিনের লাস্ট শেলে হচ্ছে 7 ইলেকট্রন, মানে 2 8 7। তো তার লাস্ট শেলে কিন্তু একটা দরকার। তো সোডিয়াম সেটা দেয়, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়, সোডিয়াম হয়ে যায় পজিটিভ, ক্লোরিন হয়ে যায় নেগেটিভ। সো এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ড, একজন ইলেকট্রন দিবে একজন নিবে, প্লাস মাইনাস আয়ন তৈরি হবে। সো এটা আয়নিক বন্ড। আচ্ছা, সমযোজী বা কোভ্যালেন্টে কী হয়, দুটোই থাকে নন মেটাল। ওকে, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেনের লাস্ট শেলে থাকে কয়টা ইলেকট্রন, একটা। এই হাইড্রোজেনের লাস্ট শেলে কয়টা থাকবে, একটা। অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 2 6, মানে অক্সিজেনের লাস্ট শেলে 2টা ইলেকট্রন দরকার, মানে এখানে একটা ইলেকট্রন দরকার, এখানে একটা ইলেকট্রন দরকার। তো হাইড্রোজেন তার একটা ইলেকট্রন অক্সিজেনকে শেয়ার করে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন অক্সিজেনকে শেয়ার করে, শেয়ার করার পর ওদের অবস্থাটা এরকম হয়, এই 2টা ইলেকট্রন হাইড্রোজেনেরও অক্সিজেনেরও, এই 2টা ইলেকট্রন হাইড্রোজেনেরও আবার অক্সিজেনেরও। তো হাইড্রোজেনের লাস্ট শেলে কিন্তু 2টা ইলেকট্রন হচ্ছে, মানে ডুয়েট রুল। ওকে, এই হাইড্রোজেনের এই 2টা ইলেকট্রন, এই হাইড্রোজেনের এই 2টা ইলেকট্রন। আবার অক্সিজেনের লাস্ট শেলেও কিন্তু 8টা ইলেকট্রন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, মানে অক্টেট রুল। তো তারা ইলেকট্রন শেয়ার করলো, এটা ছিল আমাদের কোভ্যালেন্ট বন্ড। ওকে, যেটা
দুইটা নন মেটালের মধ্যে হবে। ধাতব বন্ধন বা হচ্ছে মেটালিক বন্ড, এটা কি ছিল? একটা মেটাল পিস যদি আমরা নেই, সেই মেটালের যে অ্যাটমগুলা, ওই অ্যাটমের লাস্ট শেল থেকে ইলেকট্রনগুলো কী হয়ে যায়? বের হয়ে যায়। বের হয়ে টোটাল যে মেটাল পিস, সেখানে তারা কি করে? ছোটাছুটি করে। তো আমরা জানি ইলেকট্রন যদি বের হয়ে যায়, কোনো একটা অ্যাটম কী হয়ে যায়? পজিটিভ চার্জড হয়ে যায়। সো আমাদের এই মেটালটাও কী হয়ে যাচ্ছে? পজিটিভ চার্জড হয়ে যাচ্ছে। আর ইলেকট্রনগুলা টোটাল মেটাল পিসে ছোটাছুটি করবে, মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন তৈরি হবে। আমরা জানি মেটাল ইলেকট্রিসিটি ক্যারি করে, হিট ক্যারি করে। তো এই জন্যই সে হিট ক্যারি করতে পারে, ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, কারণ মেটালের কী থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। ওকে, আচ্ছা, এই তিনটা ছাড়াও আরেকটা বন্ড আছে, সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল। ভ্যান্ডার ওয়াল হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোভ্যালেন্ট বন্ড। ওকে, সেটা খুবই একটা উইক একটা বন্ড। সেটা হচ্ছে নন পোলার যারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাদের মধ্যে হয়। তো আমরা আসলে এই টপিকটা আর খুব বেশি সামনে আগাবো না, কারণ হচ্ছে এটা খুব ব্রিফলি আসলে এই চ্যাপ্টারে নাই। তোমরা এটা কেমিস্ট্রির টপিক, তোমরা যদি পড়তে চাও কেমিস্ট্রি যেটা বললাম চ্যাপ্টার 3 ফার্স্ট পার্টের, সেই লেকচারটা দেখতে পারো। ওকে, আমরা এরপর এই চ্যাপ্টারের মেইন টপিক থেকে শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক বা প্রথম টপিক বলতে পারো, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি।